নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আপনারা দেখছেন সংবাদ টুডে। এই ভিডিওতে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গল সমর্থকদের হয়ে আপনাদের এই চরম হতাশা তো আছেই, আর যা আছে আমাদেরও। আপনাদের সমর্থন আমরা বরাবর পেয়ে এসেছি বলেই আমরা ঋণী। সুপার কাপ জিতেও আইএসএলে দলের এই অবস্থা দেখতে হবে আমরা কেউই কিন্তু ভাবিনি। আর এই আবহে ইস্ট বেঙ্গল নিয়ে কিছু বলতে গেলেই আপনাদের বিরক্তির কারণ হই আমরা। আপনারা গালি দেন আর আমরা কষ্ট হলেও সেসব হজম করি। আমরা বিশ্বাস করি যে সব খারাপের যেমন একটা শুরু আছে তেমনি একটা শেষও আছে। দিন ঘুরবে এই আশায় আমরা যা জানতে পারি তারই আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি। ইস্টবেঙ্গল গত মরশুম শুরুর আগে থেকেই নানাভাবে ঘেঁটেছিল। প্রথমে যেমন কোচ হয়ে লেবরের আশা প্রায় পাকা, তখনই তিনি ডিগবাজি খেয়ে ওড়িশা এফসিতে চলে যান। ওই সময় বিদেশিদের মধ্যে বোরহা, ক্রেসপো, সিভারিও, টোরো কিনোয়া হয়ে গিয়েছিল। এরপর কে কোচ হয়ে আসবেন তা খোঁজার পাশাপাশি ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চলেছিল বা ফুটবলারদের চুক্তিও হচ্ছিল। কোচ হয়ে কোয়াদ্রার দায়িত্ব নেওয়ার পর আইএসএলের আগে ডুরান্ড নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। স্বভাবতই কোন পজিশনে কাকে রাখবেন, কাকে চেষ্টা করবেন, তাকে কিভাবে খেলানো হবে, এই সমস্ত কিছু তিনি পছন্দ মতো করতে পারেননি বা সেই সুযোগ তিনি পাননি। এর সঙ্গে ছিল চোট, আঘাত, কাঠ সমস্যা এবং যেখানে কোনো ব্যাকআপ ছিল না। এবার কোয়াদ্রাত আগামী মরশুমের জন্য যে তালিকা করে টিম ম্যানেজমেন্টের হাতে তুলে দিয়েছেন তার মধ্যে দূরদর্শিতা ও বুদ্ধিমত্তা দুই আছে। প্রথমে যদি বিদেশিদের কথা ধরি তাহলে কারা থাকবে এটা একবার জেনে নেওয়া যাক। হিজাজি, ক্রিসপো, ক্লেটন, সিলভার সাথে চুক্তি এক্সটেনশন নিয়ে কথাবার্তা চলছে। হিজাজির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা, সে কথা আমরা আগেই জানিয়েছি। ক্রিসপো 3 বছরের চুক্তি চাইছেন, ক্লেটনও বেশি দিনের চুক্তি চাইছেন, যা অবশ্য ইস্ট বেঙ্গল ঠিক একটা রাজি হচ্ছে না। এক সপ্তাহ আগে বলেছিলাম পাঞ্জাব এফসির মাদি তালালের কথা। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, 5 ফুট 10 ইঞ্চি উচ্চতা, 26 বছর এই মিডফিল্ডার তালাল অ্যাটাকিং থার্ডে এক কথায় অসাধারণ। তালাল 31শে মে ফ্রি হয়ে যাচ্ছেন। ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা একরকম তার পাকা, বাজার দর তার 3 কোটি। মুম্বাই সিটি এফসিও তালালকে পেতে চাইছে এবং দৌড়ে অবশ্য লাল হলুদি এগিয়ে। কোনো অঘটন না ঘটলে মাদি তালালকে ইস্টবেঙ্গল ঘরে তুলতে চলেছে, কথা একরকম জোর দিয়েই আমরা জানাচ্ছি। এবারের আইএসএলের 19 ম্যাচে তার 4টি গোল আছে ও 8টিতে আছে অ্যাসিস্ট। তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর ফ্রান্স ও মরক্কোর যৌথ নাগরিক তালালি আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবার ক্রেসপোকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার দরকারে দ্বিতীয় স্ট্রাইকার হিসাবে বা প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলানোর কথা চিন্তা করছে ইস্টবেঙ্গল। এর সঙ্গে ক্লেটন মূলত স্ট্রাইকার হলেও একটু পেছন থেকে উইং দিয়ে তিনি এগোনোর চেষ্টা করে মাঝখান দিয়ে ঢোকেন, তাই ওকে কর্নার নিতেও দেখা যায়, আবার সেন্ট্রাল লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় বলের প্রত্যাশায়। সেক্ষেত্রে ব্রাউনের জায়গায় ক্লেটনকে রাখার কথা ভাবা হচ্ছে। ভাস্কুয়েজ ও ফেলিসিও ব্রাউনকে সম্ভবত ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। ডেভিডের সঙ্গে 3 বছরের প্রাক চুক্তি একটা ইস্টবেঙ্গল করেছে, কিন্তু যেহেতু মহাস্পোর্টিং আইএসএলে খেলার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে নিয়েছে, খেলবে ধরেই নেওয়া যায়, সেক্ষেত্রে ডেভিডকে মহাস্পোর্টিং কীভাবে ছাড়বে বা আদৌ ছাড়বে কি না সেটা এখনও বোঝা যাচ্ছে না। এর সঙ্গে খুব ভালো ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার কাম সিডিএফের খোঁজে ইস্টবেঙ্গল আছে একজন রাইট ও একজন লেফট ব্যাকের খোঁজে এবং তার সঙ্গে চেষ্টা করছে একজন ভালো সেন্টার ফরওয়ার্ডের। সেন্ট্রাল ব্যাক হিসাবে হর্মি পাম্পকে পছন্দ কোয়াদ্রাতের। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ওর চুক্তি 2027-এর 31শে মে পর্যন্ত। সেক্ষেত্রে 2.2 কোটির বাজার দরের হর্মি পাম্পকে পেতে মোটা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে, কারণ লাল চুনুঙ্গাকে কোয়াদ্রাত আর তেমন ভরসা করতে পারছেন না বলে সূত্রের খবর। অন্যদিকে হায়দ্রাবাদ এফসির সাইড ব্যাক কাম লেফট ব্যাক আলেক্স সাজির সঙ্গেও কথা চলছে ইস্টবেঙ্গলের। এরই সঙ্গে কথা চলছে মাখান ছোটের সঙ্গে। মাখান লেফট টু রাইট 2 উইংয়ের দুর্দান্তভাবে স্বচ্ছন্দ। বল হোল্ড করে সাপের গতিতে এগিয়ে যাওয়ার সময় বিপক্ষ ডিফেন্ডার ধাঁধা খেয়ে যান, বিভ্রান্ত হয়। তবে এখানেও প্রশ্ন আছে। সাজির চুক্তি 2025 এবং মাখানের চুক্তি 2026 পর্যন্ত। আমাদের সূত্র অনুযায়ী যা জানা যাচ্ছে বা সোর্স থেকে যা জানা যাচ্ছে তা হলো
এই আপডেট। এই প্রসঙ্গে বলি, ট্রান্সফারের খবর সব নাও মিলতে পারে সব সময়, আবার মিলতেও পারে। সেই মতো আপডেট পেলে আমরা আপনাদের জানাবো। এখন তাহলে এই পর্যন্ত। আপনারা কি বলবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।